শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয় ভাবে মানুষ কেমনে মারলো। চাই আমার হাজবেন্ডের বিচার হোক, সুস্থ একটা বিচার, এমন কঠিন শাস্তি হোক যে তিলে তিলে ওনারা কষ্ট পাক। আমার হাজবেন্ড যেরকম কষ্ট দিছে এরকম আমার ছেলে মেয়েরা যেরকম এরকম করছে, ওনারা বুঝুক যে বাবা ছাড়া মা ছাড়া কেমন যে একটা একটা সন্তানের যে কেমন লাগতেছে। আমার সন্তানটা বুঝতে পারতেছে একটা বাবা হারাইছে যে। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা করতে দিল না। ওরা অনেক বলছিল যে আমার জানটা ফেরত দাও, আমার জানটা ফেরত দাও, তাও দিল না। এমন আমি সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলেটা আমার মেয়েটার ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করে দেখবেন। আর আমার হাজবেন্ডের বিচারটা যেন সঠিক হয়, যেন উনি ওই ক্ষেত্রে দেখতে পারে যে ওনার যে কষ্টটা দিছে সবাই মিলে সেই কষ্টের একটা প্রতিশোধ নিছে, যে না আমার আত্মার শান্তি পেয়ে গেছে। আমার হাজবেন্ডের আমি সঠিক বিচার চাই। ওনারা জানি উনি ব্যবসা করতো, ওনার ব্যবসার কারণে ওনার থেকে চাঁদা চাইছে, মাসে মাসে 2 লাখ টাকা দিতেই বানাইলে যা করে ওইখান থেকে, মানে দোকান আছে দোকান থেকেই করতে হইব। উনি দুইটার একটা মানে যে টাকাও দিব না, কেউ শেয়ারও করবো না, ঠিক আছে। এগুলো নিয়ে প্ল্যান করে ওনারা ঢাকায় নিয়ে ওনার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করে এমন ভাবে করছে যে নিজে সেভ করবে সেই ক্ষমতা ওনার ছিল না। ওনার পিছন থেকে আঘাত করছে। মানুষের মাথা আঘাত করলে আর কি থাকে, আঘাত করার পর নিচে পড়ে গেছে। উনি পড়ে যাওয়ার পর ওনার গলার ধরে টানতে টানতে মিটফুটে 3 নাম্বার গেটে নিয়ে গেছে। ওখানে যে যার শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয় ভাবে মানুষ কেমনে মারলো। আমি শুধু এটাই কই, ওরাও তো মানুষ, ওরাও তো অমানুষের জন্মে হয়নি কা, যে ওর ভিতরে রক্ত মাংস ছিল না। ওরা একবার আমার হাজবেন্ড মারার আগে ভাবে না আমার সন্তান দুটা কি হইব, আমার কি হইব, এটা ভাবে না একবারও। আমি শুধু সবার কাছে একটু অনুরোধ করি আমার হাজবেন্ড সুস্থ একটা ভালো এরকম কঠিন শাস্তি হোক, যেন ওরা বুঝতে পারে মানুষের আঘাত দিলে কেমন লাগে। আমি আর কিছু না, আমার সন্তান দুটোর জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য সবাই একটু দয়া করে ওদের ভবিষ্যতের জন্য সবাই একটু খেয়াল রাখবেন। আমার নিজের দ্বন্দ্ব সেটা ভালো বুঝতেছি।